পানির ভিতর দিয়ে বাইক চালিয়ে চলে গেলাম গোটা রাজশাহী ঘুরতে। আজকের ট্যুরটি ছিল বাইক ট্যুর, তার সাথে রাজশাহীর স্পেশাল মালাই চা সবাই মিলে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমনা ফ্রম মাই পেজ শিমুল সুমনা। বাড়িতে আসার পরে কোথাও না কোথাও ঘুরতেছি, তো আজকে মনে করলাম যে বাইক ট্যুর দিব আর ঘুরবো গোটা রাজশাহী। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। আজকের ট্যুরটি আমাদের রাজশাহী জেলা পছন্দ করে না এমন কেউ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব, কারণ আমাদের রাজশাহী জেলাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। যেমন রাস্তাঘাট তেমন তার পরিবেশ, চারিদিকে সুন্দর আর সুন্দর। তো কে কে ঘুরতে আসতেছেন আমাদের রাজশাহীতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ফ্লাইওভার, এই ফ্লাইওভারের নিচ দিয়ে ট্রেন চলাচল করে। তো দেখুন রাস্তার ধারে কত গাছপালা, দুই পাশে গাছ এবং মাঝখানেও গাছ, এগুলো ফুলের ফলের গাছ দিয়ে ভরা। আরও একটা সুন্দর জিনিস আছে, যেটা হলো ঝাড়বাতি। এই ঝাড়বাতিটার জন্যই রাজশাহী শহরটা এতটা আলোকিত। রাতের অন্ধকারকে দিনের মতো আলোকিত করে এই ঝাড়বাতিগুলো। দিনের রাজশাহী রাস্তাঘাটের চাইতে রাতের রাজশাহী রাস্তাঘাটগুলো দেখতে মাশাআল্লাহ আরও অনেক সুন্দর লাগে। তো আমরা কিন্তু মেন শহরে চলে এসেছি। দেখুন কত বিল্ডিং, ঢাকা শহরের চাইতে কম কিসের আমাদের রাজশাহী। ট্যুরটা যেহেতু বাইক ট্যুর, সেহেতু বাইক নিয়েই আমরা চারিদিকে ঘুরবো। তো ঘুরতে ঘুরতে অবশেষে বাইকের একটু সমস্যা দেখা দিল। এখানে আমরা বাইকটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম, তো আবার চলতে শুরু করলাম বাইক ট্যুরে। আমাদের রাজশাহীতে যারা যারা ঘুরতে আসতে চান অবশ্যই চলে আসেন, আর যারা যারা এ পর্যন্ত এসেছেন তারা তো জানেনই আমাদের রাজশাহীটা কত সুন্দর। এই রাস্তাঘাটগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর রাস্তার ধারে গাছগুলোতে যখন ফুল ফোটে দেখতে তো মাশাআল্লাহ আরও অনেক সুন্দর লাগে। আমরা যেহেতু গাজীপুরে থাকি, সেহেতু গাজীপুরের রাস্তাঘাটও ফেল মারবে আমাদের রাজশাহীর রাস্তাঘাটের কাছে। তো চলুন আরও আপনাদের ঘুরে ফিরে দেখাবো আমাদের রাজশাহীর রাস্তাগুলো। বাইক নিয়ে চলতে চলতে আমরা ভুল রাস্তায় ঢুকে গিয়েছি। এখন এখান থেকে বের হওয়ার পালা। তো রাস্তা ছিল বের হওয়ার জন্য, তো এই যে বের হয়ে গেলাম। অবশ্যই চিনেন হয়তো এই রাস্তাগুলো। এখানে শুধু মেডিকেল আর মেডিকেল, কারণ এখানে সবাই নার্সিং করে, আর নার্সিং করে এখানে চাকরি নেয়, এ কারণে চারিদিকে শুধু মেডিকেল আর মেডিকেল। বাইক নিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে বলো তো? তো দেখো চারিদিকে সাজানো, ঈদের জন্য কিন্তু এগুলো সাজানো ছিল। এই ভিডিওটা কিন্তু অনেক আগের, মানে ঈদের 2 দিন পরের ভিডিও, এডিট করা হয়নি, সে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন এডিট করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই স্পিচটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর ছিল, আর এখানে হচ্ছে অনেক মানুষ সময় কাটানোর জন্য আসে। তো আমরাও এখানে একটু বসলাম, সময় কাটালাম, আর চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। রাস্তার ধারে যখন এমন একটা বসার ব্যবস্থা থাকে, সুন্দর জায়গা থাকে, সেখানে সুন্দরভাবে চেয়ার টেবিল দিয়ে সাজানো থাকে, তাহলে কার না ভালো লাগে বলো তো? এখানে একটা দোকান ছিল, আর এখানে সুন্দর বসার জায়গা ছিল। তো আমি এখানে বসেছিলাম, বসে থেকে একটু সময় এক্সপ্লেন করলাম, তারপর আবার চলতে শুরু করলাম বাইকে করে। জানি না কার কাছে কেমন লাগে আমাদের এই রাজশাহী জেলাটি, কিন্তু আমার নিজের জেলা বলে নয়, আমি বলতেছি আমার জেলাটি আমার কাছে অনেক ভালো লাগে। এখানের পরিবেশ এবং এখানে আছে অনেক বড় বড় জিনিস, যেমন পুলিশ একাডেমি, ক্যাডেট কলেজ, আরও কত কি, অনেক অনেক ভালো লাগে আমার রাজশাহীটি। জেলা বলে বলতেছি না, সত্যিই অনেক ভালো লাগে আমাদের রাজশাহী জেলাটি। তো বাইকে একটু সমস্যা দেখা দিচ্ছিল, সে কারণে এখানে এসে মেকানিক্সকে একটু দেখানো হলো বাইকটি ঠিকঠাক আছে কিনা। তো মেকানিক্স তার দিকে ভালোভাবে দেখলো, তারপর ঠিক করে দিল। এখানে ছিল রেলওয়ে স্টেশন, মানে রেল লাইনের রাস্তা। তো সেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে আবার চলতে শুরু করলাম। তারপর চলে আসলাম একটু
খাওয়া দাওয়া করতে। ঘোরাফেরা করা মানেই তো বিভিন্ন রকমের খাবার খাওয়া আর তার সাথে একটু আনন্দ করা সবাই মিলে একসাথে। অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করতেছি তো চলে আসলাম খাবার খেতে। আর এখানে কিন্তু অনেক বড় একটা পুকুর ছিল। এই পুকুরটির পাড়ে এত সুন্দর একটা বসার ব্যবস্থা, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল পরিবেশটি। আর এখানে তো অনেক মানুষ সময় স্পেন্ড করছিল, তো আমরাও চলে আসলাম সময় কাটানোর জন্য। তো ওখানে কিছু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার মানে কি অর্ডার করেছিলাম সেই ভিডিওটুকু ক্লিপসটুকু ডিলিট হয়ে গেছে, ওই কারণে আপনাদের দেখাতে পারলাম না। তো এখানে চলে আসলাম মালাই চা খেতে। মালাই চাটা খেতে নাকি অনেক টেস্টি হয়, সে কারণে সবাই মিলে চলে আসলাম মালাই চা খেতে। দেখা যাক কেমন টেস্টি হয় এই মালাই চাটি। অবশেষে চলে আসলাম খেতে। আমাদের হাতে কিন্তু মালাই চা চলে এসেছে, আমার বোনকে দিলাম। তো বোন কিন্তু মালাই চা মানে চাই খায় না, তবুও সে খেলো, তাকে নাকি একটু ভালোই লেগেছে। আর আমি তো চা খাই, দেখা যাক আমাকে কেমন লাগে চাটি খেতে। মাশাল্লাহ চাটি খেতে কিন্তু অনেক ভালো ছিল। আর এই চায়ের মূল্য কিন্তু 50 টাকা না 40 টাকা মেবি এমনই হবে, আমি সঠিক জানি না। তো এখানে এসে আমার বোন যেহেতু শরবত খেতে চাইলো, তো সেহেতু তাকে শরবত খাওয়ানো হলো, আমি খেলাম। তারপর আমরা চলে আসলাম আমাদের নিজের গন্তব্যে। অনেক রাত্রি লেগে গিয়েছিল আমাদের বাসাতে আসতে আসতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।